ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীং পুনাতি বক্তারং প্রচ্ছকং সত্যিং তৎপাদ শরীরং যথা। বাসুদেব কথা প্রশ্ন। বাসুদেব কাকে বলে? কৃষ্ণের কি নাম বাসুদেব? বসুদেবের পুত্র বাসুদেব। আবার একটি অর্থে সমস্ত জীবের মধ্যে তিনি বাস করেন, তাই তার নাম বাসুদেব। সত্যং বিশুদ্ধং বসুদেব সত্যম। বসুদেব শব্দের অর্থ হল বিশুদ্ধ সত্য। প্রকৃতির তিনটে গুণ তম রজ সত্য। এই সত্যটা বলে মনেই সত্য, কারণ রজ এবং তমগুণ বিশেষ। এর উপরে যে সত্য তার নাম হল বিশুদ্ধ। সেই বিশুদ্ধ সত্যের কাজ হচ্ছে ভগবানকে প্রকাশ করা। সেই বিশুদ্ধ সত্য কর্তৃক প্রকাশিত যে ভগবান, সেই ভগবান হলেন বাসুদেব। বাসুদেব কথা প্রশ্ন। এই কৃষ্ণ বিষয়ক কথা, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। যদি কোনো শিষ্য গুরুদেবকে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেন, সবাই তো করতে পারেন না। গুরুকৃপা না হলে সাধুকে এমন প্রশ্নকে করেছেন, যেমন অর্জুন করেছিলেন, উদ্ধব করেছেন, মহারাজ পরীক্ষিত করেছেন। কৃষ্ণ বিষয়ক প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন নয়। বাসুদেব কথা প্রশ্ন তাকে পবিত্র করে। পুনাতি মানে পবিত্র করে। পুরুষাং স্ত্রী, নারী পুরুষ সকলকে পবিত্র করে দেয়। হরি কথা শুনলে নারী পুরুষ যেই শুনবে সেই পবিত্র হয়ে যায়। কেমন একটু জানি তৎপাদ শরীর। গোবিন্দের চরণ ধৌত জলের নাম কি? গঙ্গা জল। সেই গঙ্গা জলকে আমরা কি বলি? পতিত পাবনী মা গঙ্গা। তার জল স্পর্শ করলে, স্পর্শ মাত্রে জীব পবিত্র। স্পর্শ করতে হবে না। গঙ্গার হাওয়া যদি অঙ্গে লাগে তাহলে জীব পবিত্র হয়ে যায়। তাও করতে হবে না। গঙ্গার নাম যদি কেউ উচ্চারণ করে সেই পবিত্র। তাই তখন গঙ্গার মহিমা বলেন কৃষ্ণ কথা ঠিক এইরকম কৃষ্ণ কথা। চিত্ত কেমন হয়ে যায় কৃষ্ণ কথা শুনলে? নির্মল হয়ে যায় কৃষ্ণ কথা। আমাদের চিত্তে এক জন্মের নয়, কোটি কোটি জন্মের ময়লা জমে আছে। কত কত জন্মের কর্মফল, কামনা বাসনা আমাদের চিত্তকে অপবিত্র করে দিয়েছে। সেই চিত্তটা পরিষ্কার হবে কেমন করে? আপনার উঠোনে অনেক ময়লা জমেছে, আমি কি করেন? ঝাঁটা দিয়ে সেই ময়লাগুলোকে সরিয়ে দিয়ে সেটাকে পরিষ্কার করেন। তখন সাধুরা আমরা বুঝে যাবেন যে গৃহটি পরিষ্কার হয়েছে। ঠিক তেমনি আমাদের চিত্তে চিত্ত এত নির্মল যেখানে ভগবানের বসবার জায়গা পর্যন্ত নাই। এই আপন হৃদয়ে ভগবানকে বসাতে চান, তাহলে সর্বাগ্যের দরকার চিত্তশুদ্ধি। সেই চিত্তশুদ্ধির জন্য কত রকম উপায় শাস্তি করেছেন। জ্ঞান, যোগ, বেদ পাঠ, তপস্যা, এগুলো সব চিত্তশুদ্ধি। তার মধ্যে একটি হল হরিকথা। বলেন জ্ঞান, যোগ, তপস্যার দ্বারা চিত্ত শুদ্ধতে
কোটি কোটি বৎসর হয়ে যাবে, তথাপি চিত্ত হয়তো শুদ্ধ হলো না, একটু না একটু ময়লা থেকেই যাবে। কিন্তু হরিকথা এমনই মার্জনী, মার্জনী মানে ঝাঁটা। তো হরিকথা কেমন, ওই যেমন উঠোনটা পরিষ্কার হয় সব মার্জনী ঝাঁটা দিয়ে, এই হরিকথা হলে ঝাঁটা আমার হৃদয়ের সব মন তৈরি হচ্ছে। কে তো দর্পণ মার্জনম, মহাপ্রভু বলেছেন চিত্তরূপ দর্পণকে মার্জিত করে দেয় হরিনাম। তাই হরিনাম, হরিকথা, গৌরকথা চিত্ত নির্মল হয়ে যায়, যা যোগে জ্ঞানে ধ্যানে তপস্যায় বেদ পাঠিয়ে পারে। গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলাম, হৃদয় নির্মল ভেলো তার। চিত্তকে যদি নির্মল করতে হয়, তাহলে ভাগবতের আসরে এসো, বহু কথা কৃষ্ণ কথা শোনো, চিত্ত নির্মল হয়ে যাবে। তোমাকে যা যোগ্য তপস্যা বেদ পাঠ কিছুই করতে হবে না, হরিকথার আসরে এসো, চিত্ত তোমার নির্মল হয়ে যাবে। যতক্ষণ হরিকথা শুনবেন দেখবেন মন সংসার থেকে অনেক দূরে সরে গেছে, যদি মন দিয়ে শোনা হয়। এই জয়পুরের রাজকন্যা জগন্নাথকে কত লিখেছিল, রত্নাকর স্তব গৃহং গৃহীণীচ পদ্মা, কিং দেবশ্রী ভবতে জগদীশ্বরায়, আবির্ভাম নয়নাহিত মানুষায় দত্তগমন যদুপদে কৃপয়া। গোবিন্দ, তোমাকে তো আমার দেবার কিছুই নাই, তা তোমাদের সবই আছে। রত্নাকর স্তব গৃহং, তুমি থাকো গোলকে বৈকুণ্ঠে, সেটি রত্ন দিয়ে নির্মাণ, সেখানটা ধূলিকণা কোটি কোটি রত্ন কুসুম করতে হবে। বৃন্দাবনে বর্ণা কি আছে বলেন দেখি, বৃন্দাবনে ধূলি কেমন? চিন্তামণি বনমণি ভূমি। চিন্তামণি মানে যে মনির কাছে যা চিন্তা করবেন তাই পাবেন, তাকে চিন্তামণি। তারপরে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা আর রাধারানীর চল ধূলি আছে তো, চিন্তামণি বনমণি। সেই ধূলির কাছে প্রার্থনা করুন, আমি এই চাই, ধূলি আমাকে চাই, চিন্তামণি বনমণি। তো এবং অমৃতম, সেখানকার জল মানি অমৃত। তুমি থাকো দেখ রত্নাকর স্তব গৃহং, তোমার গৃহ তো রত্নের আকর, রত্নের খনি। গৃহীণীচ পদ্মা, তোমার গৃহীকে রাধারানী সর্বলক্ষ্মীময়ী। রাধারানী অনন্ত লক্ষ্মী, যার নিরন্তর চরণ সেবা করছে। রাধারানীর অঙ্গ হতেই কোটি কোটি লক্ষ্মীর আবির্ভাব, কোটি কোটি লক্ষ্মীর আবির্ভাব। তাই গৌতমীয় তন্ত্র কি বলেছেন? সর্বলক্ষ্মীময়ী। তন্ত্রশাস্ত্র বলছে রাধারানী সর্বলক্ষ্মীময়ী। যদি ঘরে লক্ষ্মীকে ঢোকাতে চান, রাধারানীর সেবা করুন, প্রাণ ভরিয়ে রাধারানী কিন্তু সর্বলক্ষ্মীময়ী। রত্নাকর স্তব গৃহং গৃহীণীচ পদ্মা, কিং দেবশ্রী, তোমার আমার দেবার ঠিক আছে প্রভু, কিছু দেবার নাই। মনে ভাবছেন কি দেবো ভগবানকে, ভাবছেন ভগবানের তো সবই আছে, যেটা কাজে লাগবে সেই রকম জিনিস দিলে তো তবে দানটা সার্থক হয়। একটা লোক কাপড় করতে পারছে না, আপনি একখানা কাপড় কিনে বা ঘরে হাতে কাপড় সেটা দিলেন, দানটা আপনার সার্থক করে। একটা লোক খেতে পারছে না, আপনি তাকে 1 কেজি চাল কিনে দিলেন, 2টো সবজি দিলেন, কি ঘরে দুটো অন্ন দান করলেন, তার পেটটা ভুলো, ক্ষুধাটা গেল, তাহলে এই দানটা আপনার সার্থক হলো। যার যেটা নাই তাকে যেটা সেই দিলে পরে সার্থক হয়, তো দানটা সার্থক। তা গোবিন্দের তো সবই আছে, কোন দান দিলে তিনি সার্থক হবে দান? বলছেন হে যদুপতি, হে গোবিন্দ, আমি ভেবে দেখলাম তোমার তো সবই আছে, একটা জিনিস তোমার কি নাই, তোমার মনটা নাই। জগতে সবার মন আছে, তার সৃষ্ট মানুষের মন আছে, ভগবানের মন নেই বলে ছিল,
মনটা চুরি হয়ে গেছে। গোবিন্দ সবার মন চুরি করার তো, আর গোবিন্দের মনটা কে চুরি করেছে? আবির বাম নয়নাহিত আবিরপল্লী ঘোষপল্লী রমণীরা, গোবিন্দের ভোজ রমণীরা গোবিন্দের চিত্তকে হরণ করে দিয়েছে। যে গোবিন্দ সবার চিত্ত হরণ করেন, দেখলেই চিত্ত হরণ হয়ে যায়। গোবিন্দকে দেখি পশ্যতাং সজ্জনাং নয়ন মানস চন্দ্র, গোবিন্দকে দেখলি নয়ন চুরি মন চুরি হয়ে যায়। আর সেই গোবিন্দের মন চুরি করেছে ভুজবালারা। তাই গোবিন্দ তোমাকে দেবার কিছু ফিরে পেলাম না, ভাবলাম কত মনটা নাই, আমার যে মনটা, আমার মনটা তোমার চরণে অর্পণ হে গোবিন্দ, আমি আমার মনটা তোমার চরণে অর্পণ করলাম। এই মন পেলে কি হচ্ছে? আর কি চান? ভগবান চান ভক্ত আমাকে তার মনটা দিই, মনমনা ভব, তোমার মনটা আমাকে দিয়ে দাও। আমরা মনটা না দিয়ে তাকে ধন দৌলত দেওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা ভগবান কি? ভগবান বলছেন ঐশ্বর্য নকি, আমার ঐশ্বর্য নিয়ে কি হবে? তোমার মনটা আমাকে দাও, তাহলে আমি সন্তুষ্ট। এই কথা শুনবেন, মনটি গোবিন্দ চরণে অর্পণ। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে একবার সূর্যগ্রহণ হয়েছিল, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে কি হয়? গোটা সূর্যটাকে রাহু ঢেকে দেয়, অন্ধকার হয়ে যায়। ঠিক যেন মনে হয় অন্ধকার দিকে, দিনের বেলা দুপুর বেলা অন্ধকার দিকে। সেই রকম সূর্যগ্রহণ আমরা কি করি? সূর্যগ্রহণ হলে শাস্ত্রে বলে সূর্যগ্রহণ মানে পৃথিবীকে স্পর্শ করে। সুতরাং ওই সময় কি করতে হয়? আহার আদি নিষিদ্ধ। যদি কোনো আহার থাকে তুলসী পাতা দিয়ে রাখতে হয়, কিংবা ঘুঁটে, গোবরের ঘুঁটে ভেঙে দিয়ে রাখতে হয়। গ্রহণ একবার 20 বার স্নান করতে হয়। গ্রহণ যে মুক্ত হয়ে গেল তখন একবার স্নান করতে হয়। কোথায়? না পুণ্য তীর্থে, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নদীতে স্নান করতে হয়। দেখেন না গ্রহণের দিনেতে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছে, পুণ্য স্নান করছে, পাপ থেকে পৃথিবী মুক্ত হল। সেই উপলক্ষে ভারতবর্ষে ভারতীয় প্রজা, সমস্ত ভারতবর্ষের প্রজা কোথায় গেছেন? কুরুক্ষেত্র মহাতীর্থ। সেই কুরুক্ষেত্রে হাজির হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন দেশে, বিশাল ভারতবর্ষ। কোথায় কুশল থেকে, কোথায় কেরল থেকে, কোথায় দ্বারকা থেকে, কোথায় মধ্যপ্রদেশ থেকে, কোথায় কেকয় প্রদেশ থেকে, কোথায় মৎস্য দেশ থেকে, কোথায় কুশিনগর দেশ থেকে। সুখদেব একটা বিরাট তালিকা দিয়েছেন। ভারতবর্ষে যে যে প্রান্তের লোক, বহু প্রান্তের লোক কোথায় এসেছেন? কুরুক্ষেত্রে এসে সমবেত। কেন? কুরুক্ষেত্র চিরকাল মহান তীর্থক্ষেত্র বলে পরিগণিত। চন্দ্রবংশের রাজা কুরু এখানে হয় চালিয়ে বিশাল যজ্ঞ করেছে, তাই নাম হইল কুরুক্ষেত্র। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্র করেছিল, তার পিতাকে ক্ষত্রিয় নিধন করেছিল বলে 21 বার পৃথিবীকে নিক্ষত্র করেছিলেন। তার ফলে পরশুরামের পাপ হয়েছিল, যদিও ভগবান তার পাপ নাই। তথাপি শুধু জীবকে শিক্ষা দিবার জন্য তিনি কি করেছিলেন? ওই 21 বার পৃথিবীকে নিক্ষত্র করে তাদের রক্তে দিয়ে 5টি হ্রদ সেখানে নির্মাণ করেছে। সেই রক্তে হতে স্নান করে পবিত্র হয়েছিলেন, পিতার উদ্দেশ্যে তর্পণ করছেন এই রক্তের রক্তে। তাই আজও নাম সমন্ত পঞ্চক। সেই সমন্ত পঞ্চকে সব এসেছেন যত ভারতবর্ষে। কৃষ্ণ ছিলেন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছেন, মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন।
কতদিন ব্রজের সংবাদ পান নাই, ব্রজবাসীরা গোবিন্দের সংবাদ পান নাই। মথুরায় থাকলে তবু একটু সংবাদ পেতেন, কিন্তু দ্বারকা কোথা, কোথা বৃন্দাবন, কোথা দ্বারকা, আর সমুদ্রের মাঝে একটা দ্বারকা দেশ, সেখানে যাবেন কি করে? তাই দিতে পারে না, তারা খবরও পান না। কৃষ্ণ একবার মাত্র উদ্ধবকে পাঠিয়েছিলেন, যখন মথুরায় ছিলেন উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব এসে গোপীগণকে সান্ত্বনা দান করে গেছেন, তারপরে আর কোনো খবর নেই। গোপীরা আকুল হয়েছে কৃষ্ণ দর্শনের জন্য, শুধু গোপীরা কেন, সমস্ত ব্রজবাসীরা আকুল হয়েছে কৃষ্ণ দর্শন করবার। দ্বারকাবাসী যারা তারা এসেছেন, যাদবেরা এসেছেন, তারা এসে কি করছেন? তারা এসে স্নান দানাদি করে প্রার্থনা জানাচ্ছেন, কৃষ্ণের ভক্তি বস্তু, কৃষ্ণে আমাদের ভক্তি হোক। অন্যান্য দেশ থেকে প্রজা এসেছেন, তারা পুণ্য লাভের জন্য স্নান করছে, আর যাদবেরা তারা বলছে আমার যেন কৃষ্ণের ভক্তি হয়। আর এদিকে ব্রজবাসী আছে, নন্দ মহারাজ, মা যশোদা এবং অনেক গোপ গোপী সব এসেছে। কেন না, তীর্থ ছাড়াই ওকে জানে যায় না, হেঁটে আসে, হয়তো কৃষ্ণের সাক্ষাৎ পেয়ে যাবে। তারা পূর্ণ লোভে আসেন নাই, কৃষ্ণের ভক্তি হোক বলতে আসেন নাই, তারা একবার কৃষ্ণ দিদিশ্বয়া, একবার চোখের দেখা গোবিন্দকে দেখবেন এই ইচ্ছায় এসেছেন, কোন পুণ্য লাভের জন্য নয়, কৃষ্ণের ভক্তি লাভের জন্য নয়, একবার তাদের প্রাণের ধন গোবিন্দকে দর্শন করতেন। সুখদেব কেমন ক্রিয়াপদের যে দিদিক্ষয়া, দৃশ ধাতু স্মরণ করতে করে এই দিদিক্ষা শব্দ, মানে দেখবার ইচ্ছা, কতদিন দেখেন নাই, দেখবার ইচ্ছা এসেছেন ব্রজবাসীগণ। বিভিন্ন দেশের রাজারা প্রজারা সব এসেছেন, তো বসুদেব এসেছেন, দেবকী এসেছেন, এদিকে কুন্তী এসেছেন। কুন্তী গিয়ে বলছে বসুদেবকে, দাদা আমার এত বড় বিপদ ঘটে গেল, ছেলেরা পড়ে মরে ঘুরে বেড়ালো, আশা খেলে আমার কুলবধূর মর্যাদা নষ্ট হল, একবার খবর দিলে না? আপদ সুখ মতবার্তান না অনুসরণ, আমার বিপদকালে বন্ধু বান্ধব এসে সাহায্য করে, এটাই তো কর্তব্য। আমার এত বড় বিপদ গেল, দাদা একবার এলেন না? বলে বুদ্ধি কাঁদছেন বসুদেবকে দেখে, বসে বলে দেখ মন, তোরা যেমন বিপদে পড়েছিলাম, আমরা তেমনি বিপদে পড়ছিলাম, কংসের দ্বারা নিপীড়িত হয়ে আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, এখানে সেখানে কোথায় আশ্রয় পাই? দেখ সবই দৈবের ফল, দুঃখ করছি না। দেখ কংসের অত্যাচারে আমরা এখানে সেখানে বাড়িছিলাম, আমার সেই দৈব কৃপায় আবার এসেছি সস্থানে। এদিকে রোহিণী দেবকী যশোদার সঙ্গে মিলিত হয়েছে, যশোদাকে দেখে কাঁদছেন দেবকা রোহিণী, মা যশোদা তোমার ঋণ কাপড় শোধ করবো। যেদিন চরম বিপদে ঘন ঘন বর্ষার দামিনীতে রাত্রিতে বসুদেব নিয়ে এলো কৃষ্ণকে নন্দালয়, বলরাম আছেন সেখানে, সেই বলরামকে আর কৃষ্ণকে তুমি কেমন করে রক্ষা করেছ? যেমন চোখের পলক চোখকে রক্ষা করে, তেমনি করে আমাদের দুই সন্তানকে রক্ষা করেছ। তোমাকে ঋণ শোধ করতে পারবো না, কোনো কারণ নাই, কিন্তু এর নাম অনিমিত্ত মৈত্রী। বিনা কারণে অহেতুক ভাবে আমাদের ঠিক নিজের ছেলে মতন পিতা মাতার স্নেহ থেকে বঞ্চিত, জানতে দাও নাই তুমি, তাই তোমাদের ঋণ শোধ করতে পারবো। যশোদা কোনো উত্তরই দান করতে পারছেন না, তার যেন মুখের কোনো ভাষা নাই। কতদিন তার গোপালকে দেখেন নাই,
আমার গোপাল করে সারা বৃন্দাবন খুঁজে বেরিয়েছেন। কেঁদে কেঁদে প্রায় অন্ধ হয়ে গেছেন। আর বৃন্দাবনে যান, বার হন না ঘর থেকে। যেখানে যাবেন সেখানে আমার গোপালের সব চিহ্ন দেখলে মনটা কেঁদে ওঠে। মা আমার আর বার হন না। আজ এসেছেন বেটারবার গোপালকে দেখতে পাওয়া যায়। তাই বসুদেব রোহিণী যে প্রশংসা করে, রোহিণী এবং আমাদের বসুদেব দেবকী যে প্রশংসা হচ্ছেন, প্রশংসায় দূর থেকে দেখেছেন কৃষ্ণ বলরাম মা যশোদা এসেছে। যেই মা যশোদা দেখেছে না, ছুটে নন্দ মহারাজকে দেখেছেন বাবা মা বলতে পেরেছে, একবারে গলা জড়িয়ে ধরেছেন কৃষ্ণ বলরাম। মা যশোদা দুজনকে কোলে বসিয়েছেন কৃষ্ণ বলরামকে। মায়ের নয়ন হতে গঙ্গার ধারা, আর বক্ষে বহে যমুনার ধারা। নয়নে বহে গঙ্গার ধারা, আর বক্ষে বহে যমুনার ধারা। তখন কৃষ্ণের কত বলে তুই যখন মায়ের বাৎসল্য রসে তখন স্তন হতে দুগ্ধ খাওয়ানো হচ্ছে, আর দুনয়নে জলধারা, জলধারা। তাই মায়ের দুটি নয়ন হতে গঙ্গার ধারা, আর বক্ষ হতে যমুনার ধারা। নয়ন জলে বদন ভিজে যায়, বক্ষ ভিজে যায়, বলে দিয়েছে। কৃষ্ণ বলরাম ভাবছেন কত কথা বলবো, কিন্তু আর বলতে পারছেন না। যশোদাও কঠিনিত মাতৃভাব বসি বিষয় বলছেন দেবকীর বাৎসল্য যদি একগুণ হয়, মা যশোদার বাৎসল্য 1 কোটি। কখনো তারা কৃষ্ণকে ভগবান বলে ভাবতে পারেন না। কৃষ্ণ আমার পেটের ছেলে, আমি গুরুদেবের কৃপায়, নারায়ণের কৃপায় কত কষ্ট করে আমার গোপালকে পেয়েছি। সেই গোপাল আমার আর বৃন্দাবনে নাই। মা ভাবতেও পারছি না, গোপাল ছাড়া বৃন্দাবন ভাবতেই পারছে। কথা মায়ের মুখ দিয়ে আবার হচ্ছে না, বলে বিষয় আছে। দূর থেকে ব্রজগোপীরা এসেছেন। তারা কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন গোবিন্দকে দর্শন করবার জন্য। দূর থেকে দেখছেন গোবিন্দ বদন, সুখময় গোবিন্দ বদন, যার পুণ্য পুঞ্জ ফল, সে আখি দর্শন মিলে, সে রূপ দর্শন মিলে, দুটি আঁখি কি করিবে পাই। সুখময় গোবিন্দ বদন। দেখো গোবিন্দ বদন দর্শন করলে পারে মনে হয় বিধাতা না দিলে লক্ষ কোটি, তাই দিলে চক্ষু দুটি। ওই লক্ষ কোটি নয়ন দিলে না, সবে মাত্র দিলে দুটি, দুটি মাত্র নয়ন দিয়েছ, তাহি দিলে নিমেষ আচ্ছাদন। না দিলে লক্ষ কোটি, সবে মাত্র দিলে দুটি, তাহে দিলে নিমেষ আচ্ছাদন। গোবিন্দ বদন, সুখময় গোবিন্দ বদন। কত পূর্ণ ফলে এই গোবিন্দ দর্শন হয়। গোবিন্দ দর্শন জন্য দুটি নয়, তাকে আবার কি দিয়েছ, তাকে আবার নিমেষ দিয়েছ, গরম দিয়েছ। দেখেছেন গোপীদের চোখ কেমন আর আমাদের চোখ কেমন। গোপীদের চোখ মহাভাবের চোখ, কৃষ্ণ দর্শন করে তাদের তৃপ্তি হয় না। এক পলক যদি কৃষ্ণকে দেখতে না পান তাহলে অসহিষ্ণু। ত্রুটির যুগায়তি দাম অপস্যদাম। কষ্ট যখন আসছেন না, তখন গোবিন্দকে দর্শন করে গোপিয়া বলছেন ত্রুটির যুগায়তি দাম অপস্যদাম। একটা ত্রুটি নিবেশকার মনে হয় একটা যুগ দেখি নাই তোমাকে।
নিমেষের অসহিষ্ণুতা মহাভাবীর একটা বড় লক্ষণ। মহাভাবী লক্ষণ এক নিমেষ তার যদি গোবিন্দকে দেখতে না পান মনে একটা যুগ দেখি না। এটি আমরা গৌরীরা দেখি, যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দং বিরহেণ মে। মহাপ্রভু কান্তে কান্তে বলছেন সর্বদামোদর আমরা আছি। যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রাবিশায়িতং, একটা নিমেষ গোবিন্দ দর্শন না হলে মানে একটা যুগ দেখি না। চোখের মাসে প্রাবি মানে বর্ষাকাল, চক্ষুষা প্রাবিশায়িতং চোখের নিমাসে বর্ষাকালে জগৎধারা শূন্যায়িত জগৎ সর্বং, সমস্ত জগৎটাকে শূন্য পূর্ণ হয়। রাধারানী ভাবপান থেকে এসেছেন তো কাছে রাধারানী প্রেম আমরা জানতে পারতাম না, কিন্তু আমার বউ ধরি না এই লোকিয়া কাঁদছেন। যার পূর্ণ পুঞ্জ ফলে শিবুখ দর সন মিলে দুটি আখি কি করিবে পানি, না দিলে লক্ষ কোটি সবে মাত্র দিলে দুটি, তাহে দিলে নিমেষে আচ্ছাদন। দেখো বিধি জল তপধন নাহি জানে যোগ্য সৃজন। বিধি জল তুমি কৃষ্ণমূর্তি নির্মাণ করছে এরকম যে কেমন কৃষ্ণমূর্তি, তার জন্য দুটি নয়ন যথেষ্ট আছে। দুটি নয়ন মোরে মোরে যদি ধর কোটি আঁখি তাহার কর, তবে জানি যোগ্য সৃষ্টিদান। কৃষ্ণ দর্শন করবার জন্য দুটি নয়ন যথেষ্ট নয়, কোটি কোটি নয়ন কেন দিলে না? কেন কোটি নয়ন দিলে না যে আমরা অপলকে যে রইতাম, কেন দুটি কেন লক্ষ নয়ন দিলে না যে। রবিরাম নয়ন জলে ভাসছেন গোবিন্দ দর্শন করবার জগতের রূপ দেখবার জন্য দুজন দর্শন, কিন্তু কৃষ্ণ রূপ দর্শন করবার জন্য যা লাবণ্য কুটি অঙ্কি চলে যায়, কুটি অঙ্কে লাবণ্য উচ্চমান নয়ন জলে ভাসছে। মা যশোদা রয়েছেন, দেবকী রহিম রয়েছেন, সেখানে কি ব্রজবালারা দিতে পারে? বাৎসল্য রসের কাছে মধুর রস জানাতে পারে নাকি? জানাতে পারে না। গোবিন্দ ভাবতে দুঃখে গোবিন্দ দর্শন করছে, কি বলেন ধীরে ধীরে গোবিন্দ দিকে বলরাম উঠে মায়ের কোল থেকে গোবিন্দ যাচ্ছে ধীরে ধীরে একটা নিমিত্ত বলেছে নির্জন স্থানে ব্রজগোপীদের কাছে এসেছে। ব্রজগোপীরা কথাই বলতে পারছেন না। গোবিন্দ দর্শন করার পর কেমন অবস্থায় হলো? দৃগ্ভি কৃতিকৃত, তাদের নয়ন দিয়ে গোবিন্দের হৃদয়কে নিয়ে গেলে, গোবিন্দের দেহকে নিয়ে গেলে নিজের হৃদয় আছে। আর আলিঙ্গনে কেমন অবস্থায় আপনার প্রাপ্ত হলেন? হৃদয়ে আলিঙ্গন করতে বাইরে নন, হৃদয়ে আলিঙ্গন। কৃষ্ণ রূপ হৃদয়ে নিয়ে গেলেন দুটি নয়ন দিয়ে, হৃদয়ে মাঝে সেই গোবিন্দকে দর্শন করি, গভীর আলিঙ্গন করে আনন্দ করছেন সন্তাপ্তা। সুখদেব মহারাজ আনন্দে মূর্ছিত হয়ে গেছেন, জ্ঞান হারা হয়ে গেছেন। কেমন অবস্থাটি? নিত্য যুজামতি দুরাপম, যারা ভগবানের সঙ্গে নিত্য যুক্ত হয়েছে, এই মহাদেব যোগীশ্বর তিনিও যে অবস্থা প্রাপ্ত হন না, আর গোপীরা সেই অবস্থা প্রাপ্ত হয়েছেন। নিত্য যুজামতি সুখদেবতী মহারাজ নিত্য যুজামতি দুরাপম। মহাদেব যোগীশ্বর সবচেয়ে পেয়েছেন তো ব্রহ্মাদিদেব ভগবানের সঙ্গে সবচেয়ে যুক্ত হয়েছে, তারাও এই দুর্লভ প্রেম লাভ করতে পারেন না। আর ব্রজগোপীরা যে দুর্লভ সেই লাভ করে আনন্দ উৎসাহ। তখন গোবিন্দ কি করলেন? গোবিন্দ অন্তর অন্তরে এই শতকোটি গোপী আলিঙ্গন করলেন, মূর্ছা দশা চলে গেল। গোবিন্দ প্রথম কথা বলেছেন অপি শরথন,
কথা মনে আছে? ন বললেন, ন মানে আমাদের, কিন্তু আমাদের তো নয়, আমাদের। তাহলে মাম বলা উচিত ছিল সংস্কৃতে, এক বছরের মাম বলা উচিত ছিল না। না মানে আমাদের, আমাদের আমাদের হবে, আমাদের কথা মনে আছে তোমার? কবি সদস্য কবিরা বলছেন, দেখো আমরা কি আর তোমার কথা মনে রাখতে পারি? আমরা তো আলাপ বলা বলেনি, আমরা তো বলেনি, সুতরাং আমরা হৃদয়ে কত 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 অভিমানের কথা কি বলছেন। ও তুমি আমাদের মনে করছো, আমরা তো অনেক মনে রাখি না। ঠাকুর তুমি কি করে ভুলে গেলে? সেই বৃন্দাবন, সেই গোবর্ধন, সেই রাসস্থলী, সেই কদম্ব বৃক্ষ তুমি কেমন করে ভুলে গেলে? সেই যমুনা তুমি কেমন করে ভুলে গেলে? আর আমরা তোমাকে স্মরণ করি। বলছেন দেখো আমাকে অকৃতজ্ঞ ভেবো না, আমি তোমাদের কথা চিন্তা করেছি। চিন্তা যদি করেছো, একবার খবর নাও নাই কেন? তেমন দেখো, জীবের সঙ্গে মিলন বিরহ, ভক্তের সঙ্গে ভগবানের মিলন বিরহ, এটা দৈবের দ্বারা। একটা উদাহরণ দিলেন, আকাশে মেঘ দেখা দিয়েছে তো, এই প্রান্তে এক খণ্ড মেঘ, ও প্রান্তে এক খণ্ড মেঘ, দুটো মেঘকে খণ্ড মেঘকে কাছে আনতে পারে কে? বায়ু দেবতা, পবন দেবতা, উড়িয়ে দুটো মেঘকে কাছে নিয়ে। আবার জমাট বাঁধা মেঘ পৃথক করতে পারে, পবনদের ছিন্ন বিচ্ছিন্ন করে মেঘের করে ভেজে হয় খণ্ড খণ্ড মেঘ। পথে এ পাশে একটা তৃণমূল আছে, ও পাশে একটা তৃণমূল আছে, দুটাকে যোগ করতে পারেন কে? পবনদের কাছাকাছি নিয়ে আসতে পারেন। আবার দুটো তৃণখণ্ড একসঙ্গে আছে, সেটাকে বিচ্ছিন্ন করতে পারেন কে? পবনদের। তাহলে এখন মানুষের সঙ্গে মানুষের বিরহ মিলন, এগুলো এখন হয় ভগবান তিনি একটা মানুষের সঙ্গে একটা মানুষের মিলন ঘটান, আবার একটা মানুষের বিচ্ছেদ ঘটান। ভগবান ঘটান নয়, তিনি ভগবানই ঘটান। সব ভগবান স্তবে, তুমি সেই ভগবান, তুমি সেই ভগবান। তাহলে তুমি ঘটিয়েছো না? তারপরে দেখো, আমি যদি ভগবান হই, তাহলে আমার সঙ্গে কারো কখনো বিচ্ছেদ হয় না। ভগবানের সঙ্গে জীবের কখনো বিচ্ছেদ হয় না। প্রতিটি জীব হৃদয়ে তিনি জীবাত্মা এবং পরমাত্মার রূপে রয়েছেন। কেমন করে জীবের সঙ্গে ভগবানের বিচ্ছেদ হবে? জীবের সঙ্গে ভগবান কেমন? পঞ্চভূত যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, পৃথিবীর প্রতিটি জিনিসের সঙ্গে এই পঞ্চভূত আছে। তাই পঞ্চভূতের সঙ্গে কারো কোনো বিরহ বিচ্ছেদ হয় না, তাই ভগবানের সঙ্গে কারো কখনো বিরহ হয় না। যদি মনে হয় বিরহ হচ্ছে কি জন্যে, তাহলে অবিবেক, অজ্ঞান, যা অজ্ঞানের ফল। দেখো, এই অজ্ঞান দূর করবার জন্য আমি তোমাকে যোগজ্ঞানের উপদেশ দান করছি। ভগবান যোগজ্ঞান উপদেশ দান করছেন। পঞ্চভূতের সঙ্গে যেমন জগতের পাঞ্চভৌতিক বস্তু কখনো বিরহ হয় না, তাই ভগবানের সঙ্গে জীবের কখনো বিরহ হয় না। জ্ঞানীরা বলছে কথা, জ্ঞানীরা যে ভগবানের সঙ্গে ভক্তের কখনো বিরহ হয় না। ভগবান জীবের অন্তরে বাহির রয়েছেন, আমার দেহের মধ্যে রয়েছেন, আমার আত্মার মধ্যে রয়েছেন, আমার দেহের প্রতিটি পরমাণু পৃথিবী রয়েছেন সব। আমার দেহের প্রতিটি অঙ্গ ভগবানের অধিষ্ঠান। সুতরাং দেহের তার সঙ্গে বিচ্ছেদ নাই, আত্মা তো বিচ্ছেদ নাই, মনে তো বিচ্ছেদ নাই তার সঙ্গে। তখন আধান বলছেন, দেখুন আধান কি বলছেন, দেখুন, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমার যোগজ্ঞানের কহিলে উপায়। একদিন উদ্ধবকে পাঠিয়ে ঠিক এমনি করে আমাকে উপদেশ দিয়েছিলেন, আবার আজ সাক্ষাৎ তোমার দর্শন করলাম, দর্শন করে আবার সেই উপদেশ দান করছি।
নহে গোপী যোগীশ্বর তোমার ধ্যান করি পদকমল হইবে সন্তোষ। তোমার বাক্য কুটিনাটি তার মধ্যে পরিপাটি নিগোপী বাড়ে আরো রস। বলে দেখো, যোগ জ্ঞানকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে বহু মানুষ আছেন, তাদেরকে জ্ঞান শিক্ষা দান করবে। যারা ভগবান কি জানে না তাদের জন্য যোগ জ্ঞানের উপদেশ দান করবে, কিন্তু গোপীরা তোমার যোগ জ্ঞান শিক্ষা করতে আসবে না। একটা লোক বৃন্দাবনেই রয়েছে, তাকে যদি বলেন এই বৃন্দাবনের পথ ঘাট, সে বলে আমি বৃন্দাবনেই রয়েছি, আমার তো বৃন্দাবন পথ ঘাটে নেওয়া দরকার নেই। গোপীগণ গোবিন্দ চরণগুলি রয়েছেন, তাদেরকে যদি জ্ঞানের উপদেশ দেওয়া হয় তাহলে সে বৃথা হবে না। পৃথিবীতে আমাদের মতো বিশাল শক্ত লোক কত রয়েছে, আমাদের জ্ঞান উপদেশের কাজে লাগবে। গোপীগণকে জ্ঞান উপদেশ কোনো কাজেই লাগবে না। দেখাচ্ছেন যে ভক্তির কাছে জ্ঞান চিরকাল পরাজিত, চিরকাল পরাজিত ভক্তির কাছে। তাই নহে গোপী যোগীশ্বর তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটিনাটি শুনি গোপীর বাড়ি আরো রোষ। তোমার কথা শুনে আমাদের অন্তরে আরো ক্রোধ রোষ জেগে উঠছে। দেখো, আমাকে যোগজ্ঞানে শিক্ষাচ্ছ, চিত্তকারী তোমা হতে বিষয়ে চাহি লাগাইতে। চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে না, না পারি না। দেখো, এত বড় চিত্তকে বিষয়ে লাগাতে পারি না। যত্ন করি নারীকারী বাড়ি। আমরা কি করি যে কোনকাল গৌরাঙ্গ মন্দিরে এসেছি, আমার মনটা 24 ঘন্টায় তো বিষয় রয়েছে, আমরা এই একটা ঘন্টা যেন গভীর গভীরে চলে যায়। আবার বাড়ি গেলে যাবো কাছে যে ঠাকুর রামপ্রিয় ঠাকুরের কথা, এই পানা পুকুরে জলে চান করি, পানা সরিয়ে চান করলাম, স্বচ্ছ জল চলে এলাম, আবার জামা গা তেমনি পানা পুকুর, আমাদের পানা পুকুরে চান করা তো যতক্ষণ শুনে অমরটা। তাহলে দেখুন বৈষ্ণবীরা বলছেন, দেখো জগতের জীব তাদেরকে শিক্ষা দিল, যারা এই পানা পুকুরে পানা সরায় তাদেরকে দিল, যারা কোনো কাজে। কিন্তু আমরা চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, আমরা ভাবি কৃষ্ণ ভুলব, কিন্তু কৃষ্ণ ভুলতে পারি না। চিত্তকারী তোমা হইতে, তোমার কাছ হইতে আমার চিত্তকে কেড়ে নিয়ে চলে যায় বিষয়ে চাহি লাগাইতে, ভাবি বিষয় চিন্তা করবো, তাহলে আমাদের অন্তরে আর দুঃখ কষ্ট হবে না। যত্ন করি নারী কালী বাড়ি, এত চেষ্টা করবো মনটা তোমার চরণ হতে সরিয়ে আনতে পারি না। একদিন নারদ গেছেন বৃন্দাবন, গিয়ে দেখছেন একটা বালিকা যমুনার জলে কলসি ভাসিতে ধ্যানে মুক্ত। নারদ ভাবছেন বৃন্দাবন যেরকম তপস্যা করে না, ধ্যানও করে না। ধ্যান করলে চোখ বুঝে করতে হবে, চোখ বুঝে ধ্যান করলে গোবিন্দ হবে না। তাই বৃন্দাবনে তপস্যা নাই, ধ্যান নাই। এই বৃন্দাবনে কি তপস্যা করছে? বৃন্দাবনে কাছে কাছে यादन्ते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे यादन्ते हरि गुणगान করছে। ধ্যান ভেঙে গেছে। কে তুমি মা বৃন্দাবনে ধ্যান করছো? বৃন্দাবনে তুমি ধ্যান করে না, আমরা ছুটে যাও বৃন্দাবনে ধ্যান করছো। তুমি ধ্যান করছো কেন? প্রণাম করে বলছে, বাবা আমি ধ্যান করছি কৃষ্ণ ভোলবার জন্য, আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন কৃষ্ণ ভুলে থাকি, এক মুহূর্ত কৃষ্ণ ভুলে থাকতে পারি না। নারদ বলছেন দণ্ডবত, এমন চিত্ত যেন আমার হয়, সব সময় যেন কৃষ্ণকে ভুলে থাকে। রাধারানী চাইছেন আমি যেন কৃষ্ণ ভুলি। কোনকাল কৃষ্ণ ভুললে কি হবে? অন্তরে কৃষ্ণ বিরহ দ্বারা দূরীভূত হবে। তাই চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারীকারী বাড়ে। তারে যোগ শিক্ষা করো, লোক হাসা গিয়া মারো, স্থানা স্থানে না করো বিচার। আর সেই গোপীগুলি যোগ শিক্ষা দান করছো, তেমন করে আমাকে মন লাগাতে হয় না? গোপীদের মন তো লেগেই আছে। জগতের কোটি কোটি মানুষ তারা সংসার কূপে বই আছে,
তাদেরকে কেমন উদ্ধার করছে মন্ত্র বলো তাদেরকে যোগের উপায় দাও না। কিন্তু আমরা তো সংসার কেউ বলে নাই, আমরা কোথায় পড়ে আছি? বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিরে গোপী বনে রহতার পার। বিরহ সমুদ্র জলে গোপীগণ ডুবে আছে, গোপী বনে রহতার পার। বয়ং সংসার কুপতিতা, আমরা সংসার কুয়ে পড়ে নাই, আমরা তোমার বিরহ সমুদ্র জলে পড়ে আছি, সেখান থেকে আমরা উদ্ধার করো গোবিন্দ। বলছে রাধারানী এইগুলো আমাকে এখানে দেখবি, এইবার মানে বিবাহ জ্বালা দূর হয় নাই? বলে না না না, কুরুক্ষেত্রে তোমাকে দর্শন করে কখনো বিবাহ জ্বালা দূর হবে না। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য যে প্রয়োজনে নাহি বহু ভাই, এখানে তোমার হাতি ঘোড়া রথ কত লোক তোমার সঙ্গে, কত পাইক বটনদার তোমার সঙ্গে রয়েছে। তোমাকে এই অবস্থা দেখে তোমার মাথায় আজ মুকুট, এই দেখে কবির মন তুষ্ট হবে না। বৃন্দা কুরুক্ষেত্র ঐশ্বর্যের ভূমি, এই ঐশ্বর্যের মাটিতে মধুর গোবিন্দকে দর্শন করে আনন্দ হবে না। তাহলে দেখো গোপিকারা কোনকে হিসেবে দেখলাম, শ্যাম সুন্দর স্মৃতি বিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। ইহাছাড়ি কৃষ্ণ যদি হয় না গোপিকার ভাবনা যায় নিকট তাহার। শ্যাম সুন্দর মূর্তিতে এই বাঁশি হাতে করে যমুনা বলে নিকটে দাঁড়াবে, বাঁশির শব্দ শুনে সমস্ত ব্রজগোপীরা ছুটে আসবে, মণির ময়ূরে এসে নৃত্য করে বহু, আর আমরা সমস্ত ব্রজবালারা ঘিরে ঘিরে দাঁড়াবো। শ্যাম সুন্দর স্মৃতি বিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। গোপাল বালকে গোয়ালা বালকের মতো বেশ দিন দাঁড়াবে প্রভু, হাতে বাঁশি, গরু চালানোর পাচন, এই গোপীরা দেখে এসেছে। তোমাকে হাতি ঘোড়া রথ দেখে নাই গোপীরা, তাই গোপীরা চায় তোমার সেই রূপে দেখতে। তোমার চরণ মোহরে পুজো পুরো ঘরে পূজয় করা যদি তবে বাঞ্ছা ফিরে, একবার বুঝে ফিরে চলো রে ওহে বুঝেশ্বর ব্রজনা, একবার বুঝে ফিরে চলো রে। আমার তোমার সেই রূপে দেখি, সেই শ্যাম সুন্দর স্মৃতি বিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। কুরুক্ষেত্রে তোমার ওই রূপ দেখি আমাদের আনন্দ হবে না। তোমার চরণ মোহর পুজো ঘর উদয় করো যদি তবে বাঞ্ছা পুজো, ওই চরণ দুটো একবার বুঝে দাও, তাহলে চন্দ্র তখন অন্যের হৃদয় মন আমার মোহনে মিললাম, মনে মনে এক পরিমাণী তাহা তোমার পদোদ্বয় করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা, তবে তোমার পূর্ণ কৃপা হবে। চলো গোবিন্দ বলছেন দেখো রাধা, দেখো আমি কেন এসেছি এখানে, আমি তোমার তুই যে বলে এলে অহম আসছি, যখন মথুরা গেলে আমি আজ ফিরে আসছি, শীঘ্রই ফিরে আসছি। কাল বলে কালা গেল মধুপুরি, সেকালে কত বাকি আমার যৌবন সারণী সরিতেছে ভাটা, তাহারি কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে, জীবন থাকিতে বধু আমি নেবে যৌবন মিলানো হার। রাধার তীরে বলেছেন না, কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি যৌবন সাগরে সরিতেছে ভাটা, কেমনে তাহারে রাখি। নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবন থাকিতে মধু আমি নেবে যৌবন মিলানো হার। অহম আসছে বলে আমরা দিন বুঝি আসবে আসবে আসবে, ওই দেখো আমি ইচ্ছা করেছি না। যাদবের শত্রুপক্ষ দেখো কত প্রতিপক্ষ রয়েছে, তার একটা নয়, কংসের সঙ্গে জরাসন্ধ শিশুপাল দন্তভক্ত আছে। আমি তাদেরকে হত্যা করছি, আছে 2-4 জন, তাহা মানে বৃন্দাবন
আমি আপনাকে হত্যা করে আমি স্বীকৃত আমার কাছে ফিরে আসবো তোমাদের কাছে। দেখো ব্রজবাসী যতজন মাতা পিতা সখা নন, সম্পর হয় প্রাণ সম, তার মধ্যে গোপীগণ মোর প্রাণ ধন। রাধানী তুমি আমার জীবনের জীবন, রাধানী তুমি আমার জীবন রাধানী জীবন। আমি কি তোমাকে দেখতে না আমি ভালো আছি জানো? আমি কি করি জানো? আমি কি করি? রাখিতে তোমার জীবনে সেবি আমি নারায়ণ, তার সত্যি আসি নীতি নীতি। আমি কি ভাবি যেন না, হে নারায়ণ আমাকে এই কৃপা করো যেন রাধারানী আমার বিবাহে প্রাণ পরিত্যাগ না হয়। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। নারায়ণ আমাকে শক্তি দিয়েছেন, সেই শক্তি বলে আমি তোমার কাছে প্রতিদিন আসি, তোমার সঙ্গে ক্রীড়া করি, পুনরায় যদুপুরি। তুমি তার মানুষ মোর স্ফূর্তি। দেখো এই যে তোমার সঙ্গে প্রতিদিন ক্রীড়া করি, তুমি কি হব? তুমি হব সেটা আমার স্ফূর্তি, তোমার স্ফূর্তি। আমি তোমার কাছে যে দাঁড়াই তখন তুমি কি বলো? মূর্ছা দশায় থেকে দশমী দশায় কৃষ্ণ বিরহে, দশমী দশাকে বলে মৃত্যু, কিন্তু রাধার নিয়মকে তো মৃত্যু নাই, তাই মূর্ছা দশে প্রাপ্ত। মূর্ছাকালে এসে কি দেখছেন? গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, রাধার নয়ন করে ভাসছেন, ভাবে দেখছেন গোবিন্দ এসে দাঁড়িয়েছেন। বহুদিন বড় মধুয়ারে দেখা না হইত পরাণে, এতে বসিল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। কতদিন পরে প্রাণ বধূ এলেন, ওই দেখা না হতো প্রাণ জড়িত আমার, আমি সব সহ্য করেছি, নারী জাতি অবলা বলে পাষাণ ফেটে যেত। বড় বড় মধু কুশলে বলো মথুরা পুরী ছিলে তোমার। কৃষ্ণ আসেন না কি রাধানী ভাবাবেশে দেখছেন, নাম ভাব সম্মেলন চলে আসে পর, ভাব সম্মেলন, ভাবে মিলন, মূর্ছা দশায় মিলন। বড় বড় মধু কুশলে বলো মথুরা পুরী ছিলে তো ভালো, মথুরায় ভালো ছিলে তো? রাধানী তুমি ভালো ছিলে? বলছে দেখো আমার তোমার কুশলী কুশল মানি, আমি এসব দুঃখ কিছু না মনি। আমার দুঃখ আমি দুঃখ বলে মনেই করি না, তোমার কুশলে কুশল মানি। তুমি ভালো ছিল বলো, তুমি ভালো থাকবে আমি সুখী। এক্ষেত্রে রাধানী কেমন কৃষ্ণ, কেমন কৃষ্ণ প্রেম, মহাভাবী কেমন প্রেম। তাই রাধানী জগতে যত কান্তা শক্তি আছে না, সকলের উপরে রাধা রানী এমন হৃদয় জোড়া প্রেম জগতার কারও আছে। জগতে কত উঁচুতে রাধানী স্থান জন্য একবার তোমার কুশলে কুশল মানি, এসব দুঃখ কিছু না জানি। মরে যদি দিবে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনী সুখ ভর্য। আমাকে দুঃখ দিয়ে যদি তুমি আনন্দ পাও, তাহলে সেই দুঃখটা আমার কাছে সুখ শ্রেষ্ঠ। তোমার যাতে আনন্দ হয়, তোমার যদি সুখ হয়, আমাকে দুঃখ দিয়ে যদি তোমার সুখ হয়, আমি সেই দুঃখটা বর্ণন করি। জগতে কোন নারী কথা বলতে পারে? জগতে কোন নারী বলতে পারে কাবাস্য সমারাম? রাধা কৃষ্ণ দীপিকা শিল্পসাই বাদ বলছেন কাবাস্য ঐশ্য সমারাম। জগতে কোন রমণী আছেন? রাধার সমান জগতে কত উঁচুতে রাধা গোবিন্দের মনকে কেমন ভাবে হরণ করেছেন। দেখুন জগতের কোন রমণী পারেন নাই গোবিন্দের মনকে হরণ করতে, কিন্তু রাধানী কেমন করে গোবিন্দের মন হরণ করেছেন। দেখুন যে গোবিন্দ সকলের মন হরণ করেন, সেই গোবিন্দের মন আমার রাধানী হরণ করেছেন। রাধানী আমি শীঘ্রই ফিরে আসবো, বৃন্দাবন ফিরে আসবো। রাধানী নিকেতন বৃন্দাবনের মাটিতে, কুরুক্ষেত্রের মাটিতে
একদিকে আমার মাধবের নয়ন জল, একদিকে আমার রাধারানীর চোখের জল। সেই কুরুক্ষেত্রে মাটি ভিজে গেল, কুরুক্ষেত্রে মিলন হলো, রাধা মাধবের কুরুক্ষেত্রে মিলন হলো। রাধারানী দর্শন করছেন গোবিন্দকে প্রাণ বলি, গোবিন্দ দর্শন করছেন রাধারানীকে। বড়দেব, মা যশোদা এরা সব দিকে আছেন, নির্জন করেছে এসে গোপীগণের সঙ্গে গোবিন্দের মিলন হল। শুনতে বর্ণনা করেন, দেখো রাধারানী প্রেম কত উঁচুতে, যে প্রেমে এতটুকু গৌরব বোধ নাই, গুরু প্রেম হয়েও সেজন্য গৌরব বোধ নাই। আমি কৃষ্ণ পদদাসী ইহরস সুকরাসী, আলিঙ্গিয়া পরে আত্মসাৎ, মনে না দেন দর্শন জানেন মোহরি তনু মন, তবু দেহ মোহরি প্রাণনা। আমি সেই কৃষ্ণ চরণে দাসী, তখন অহংকার নাই যে কৃষ্ণ আমার হৃদয় গুণে মুগ্ধ, তার জন্য অহংকার। নারীর দুধ থাকলে অহংকার হয়, গুণ থাকলে অহংকার হয়। রাধা কি বলে, আমি কৃষ্ণ পদদাসী ইহরস সুকরাসী, আলিঙ্গিয়া পরে আত্মসাৎ, ইমান আদেন দর্শন জানেন মোহরি তনু মন, তবু দেহ মোহর প্রাণনা। আমি কুরূপা গুণহীনা গোপনাই, তুমি জগরঞ্জন বংশীধারী। আমার গুণী নাই গুণী নাই, আমি আহিনী অভাগিনী, আমার গুণী নাই গুণী নাই, তুমি জগরঞ্জন বংশীধারী। রাধারানী মর্যাদাময় প্রেম, কৃষ্ণ আমার আর কারো নয়, কৃষ্ণ আমার মর্যাদাময়। মধুস্নেহ, মধুস্নেহী, তার মানটিও কি সুন্দর, ললিত মান, যে মানে আমার গোবিন্দ আনন্দমান। রাধারানী রঞ্জিষ্ঠা রাগ, প্রতি মুহূর্তে মনে হয় গোবিন্দকে অমৃত 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 হয়। এই কৃষ্ণ ভালোবাসার রঙে গোবিন্দ রঞ্জিত হন। তাই রাধারানী পরবশের পর রাধা ঠাকুরানী জগতে সমস্ত বৈষ্ণবরা কি চেয়েছেন, কৃষ্ণ দাস্য চান না, ওবার রাধারানী তোমার চরণের দাসী করে দিত। ছয় গোস্বামী বৃন্দাবনে কাঁদছেন, রাধারানী দাসী করে দিত। রাধা দাস্য দাও, রাধারানীর চরণে দাসী পদে পেয়ে গোবিন্দকে অনায়াসী পাবো। সবাই প্রার্থনা করুন যেন রাধারানী দাসী হতে পারি।